আসসালামু আলাইকুম। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গত ৪ ডিসেম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে ৮টি ক্যাটাগরিতে মোট ১৮৮টি পদ রয়েছে। সবশেষে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড ২০ এর একটি চাকরি, যেখানে পদ রয়েছে ১৮টি। যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর অফিস সহায়ক গ্রেড ২০ এর একটি চাকরি, এক্ষেত্রেও পদ রয়েছে ১৭টি। এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ৬ নম্বরে গাড়ি চালক পদে ১১টি পদ রয়েছে, যেটির বেতন গ্রেড হবে ১৬ গ্রেডের। এর যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালানোর জন্য ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। এরপর ১৬ গ্রেডের আরেকটি পদ সার্ভেয়ার, যেখানে ২টি পদ রয়েছে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ জরিপ বিষয়ে কোনো একটা কোর্স করা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এরপর ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটিও ১৬ গ্রেডের চাকরি, যেখানে পদ রয়েছে ১১৮টি। প্রচুর পরিমাণে পদ এই পদটাতে রয়েছে। এর যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে, অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা এর সমমানের জিপিএ থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি অর্থাৎ কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ২০ শব্দ হতে হবে প্রতি মিনিটে। এরপর ওয়্যারলেস অপারেটর অর্থাৎ বেতার যন্ত্র চালক, এটি গ্রেড ১৫-র একটি চাকরি, পদ রয়েছে ১৯টি। এর জন্য সরকার অনুমোদিত টি&টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট লাগবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ক্যাশিয়ার গ্রেড ১৪-র চাকরি, যেখানে ২টি পদ খালি আছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। সবশেষে কম্পিউটার অপারেটর গ্রেড ১৩-তে একটি পদ রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। এই ছিল আবেদনপত্রের পদ এবং যোগ্যতা সম্পর্কে তথ্য। এবার আবেদনপত্র পূরণের বিষয়ে কিছু তথ্যে আসা যাক। আবেদনকারীর বয়স ৯ জানুয়ারি ২০২৬-এ ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আবেদনকারীকে আবেদন করার জন্য টেলিটকের ওয়েবসাইট ddmr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা ১০ ডিসেম্বর সকাল ১০টা হতে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন। এই টাকার পরিমাণ হচ্ছে ১ হতে ৬ নং পদ পর্যন্ত আবেদন ফি হবে ১১২ টাকা। ৭ হতে ৮ অর্থাৎ ৭ এবং ৮ নং পদে আবেদনের জন্য আবেদন ফি হবে ৫৬ টাকা। তবে অনগ্রসর জাতির ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা যদি আবেদন করে, তবে তাদের জন্য যে কোনো পদের ক্ষেত্রেই আবেদন ফি হবে ৫৬ টাকা। এই আবেদন ফি জমা দেওয়ার জন্য এই আবেদন ফি এর সাথে আরো অতিরিক্ত ৬ টাকা, যেটা এসএমএস চার্জ হিসেবে কেটে নিবে, সেই টাকা যোগ করতে, অর্থাৎ ৫৬ টাকা আবেদন ফি হলে ৬২ টাকা এবং ১১২ টাকা আবেদন ফি হলে ১১৮ টাকা টেলিটকের যে কোনো প্রিপেড নম্বরে রিচার্জ করতে হবে এবং প্রথম এসএমএসটা লিখতে হবে DDMR স্পেস আবেদনপত্র থেকে পাওয়া ইউজার আইডি এবং সেটা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর দ্বিতীয় এসএমএসে লিখতে হবে DDMR স্পেস ইয়েস স্পেস এই প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া একটা পিন নম্বর এবং তারপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। যদি কেউ নিজে আবেদন করতে না পারেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে চাইলে আপনার আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। যারা পরীক্ষার্থী তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।